ফোনটা হারিয়ে গেছে, আমি মনে করতে পারছি না। ভিডিও করা পারমিশন নাই বড় কিছু, কারণ আমরা তো মধ্যবিত্ত ঘর। ঘড়ির সময় এই মুহূর্তে বাজছে তোমার 10:22। আর গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম কেন বলছি সেটা, তোমরা যেখানেই যাও না কেন, কারণ বাড়ির মতো আর বাড়ির পরিবেশের মতো মিষ্টি ভাই কোথাও নেই। আমি কারণ গত এক সপ্তাহ আমি একটু কাজের জন্য আমি একটু জায়গায় গিয়েছিলাম। তো তোমাদেরকে হয়তো আমি একটা এর আগে ব্লগে মানে বাড়ির যেসব ব্লগগুলো শ্যুট করেছিল সেগুলো সমস্তগুলো আপলোড করেছি। আর একটা মানে আমি বাড়ি থেকে কলকাতা পর্যন্ত একটা ট্রেন জার্নি একটা ব্লগ করেছি, সেটাকে আমি যত সম্ভব হয়তো বা আপলোড করেছি। যদি আমার ফোনটা, আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তো ওটাতে আমি আপলোড করেছি। আমি যদি আমার আইডি ফিরে পাই বন্ধুরা, আমি আইডিটা ফিরে পাই, আমি যদি আমার সিমটা ফিরে পাই, তাহলে তুমি ওটা ব্লগের সঙ্গে কানেক্ট করতে পারবে। তো আমি একটা বহরমপুর থেকে কলকাতা পর্যন্ত একটা ট্রেন জার্নি করেছিলাম। ট্রেন জার্নি করার পর আমি বহরমপুর থেকে তোমার ওই কলকাতা থেকে আমি হাওড়া গেছিলাম। হাওড়া থেকে ওই যেখানে যাওয়ার সেখানে গিয়েছিলাম, সেটাকে তোমাদেরকে পরে বিষয়বস্তু বলবো। মানে ওটা নিয়ে একটা আমি লাইভ ভিডিও করতে পারি তোমাদেরকে, যদি আমি আমার আইডিটা ফিরে পাই। আর ঘড়ির সময় তো বললাম এই মুহূর্তে তোমার 10:23 হয়েছে। আমি মাঠে গেছিলাম সকালে, কিছু কাজ ছিল বাড়ি, সেগুলোকে করলাম। আর প্রচণ্ড ভাই ঘুমের ঘাটতি আছে, খাওয়া দাওয়ার ঘাটতি আছে, চোখ মুখ দেখে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি এখন যাচ্ছি তোমার ডোমকলে যাচ্ছি আমি এই কারণটা হচ্ছে তোমার বললাম ফোনটা হারিয়ে গেছে। তো আমাকে জিডি করতে হবে, কারণ বহরমপুরে কালকে গিয়েছিলাম তোমার জিআরপিএফ ওদের কাছে গিয়েছিলাম, কারণ ওরা আমার জিডি নেয়নি, তার জন্য ওরা আলাদাভাবে একটা পদক্ষেপ আমাকে দিয়েছে। তো আমার ডোমকল থানায়, লোকাল থানায় আমাকে একটা জিডি লিখতে হবে। এবার আমি ফোন তো ভাই আমার হারিয়ে গেছে, ফোন তো আমি পাবো না, সেটা আমি ভালোই জানি। তো আমার সিমটা তো আমাকে পেতে হবে, বা আমার আইডিটাকে তো আমাকে পেতে হবে। তো না হলে আমি ভাই শেষ হয়ে যাবো। তোমরা একটু দোয়া করো যাতে আমার সিমটা ফিরে পাই, আমি আবার তোমাদের সঙ্গে আমি আবার ব্লগ করতে পারি। কারণ আমার যতই যাই করি না কেন, আমার ব্লগটা আমাকে খুবই ভালো লাগে। আমার ভাবির সাথে কথা বলতে ভালো লাগে, সব জায়গায় এক্সপ্লোর করতে ভালো লাগে। তো গাইস, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি কারণ মনটা একটু খারাপ। তবুও ঠিক আছে, তোমাদের সাথে সবার সঙ্গে ঠিক আছে, বাড়ি চলে এসেছি। তো এখন আমি ডোমকলে যাব কারণ জিডি দিতে। তো গাইস এখন খাওয়া দাওয়া করবো। আর যদি এটা আমার ছোটো বোনের ফোনে আমি ব্লগটা শ্যুট করছি, আমি যদি ডোমকলে যাই, মানে এই ফোনটা যদি আমি নিয়ে যাই, আমাকে তো একটা ফোন নিয়ে যেতেই হবে, তাহলে হয়তো কিছু ব্লগ শ্যুট করতে পারি, তোমাদেরকে কিছুটা হয়তো দিতে পারি আপডেট। তো তোমরা একটু দোয়া করো যাতে আমি ঠিকঠাক করে সিম দুটোও নিতে পারি। এবং আজকে ফোনটাও আশা করছি ফোনটা কিস্তির মাধ্যমে হলেও আমি যে ফোন আমার হারিয়ে গেছে আমি সেই ফোনে আমার নিব, যাতে আমি সব কিছু যাতে ঠিক থাকে। তো গাইস আমি খাওয়া দাওয়া করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার সাথেই থেকো আর একটু পে করো, দোয়া করো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা বাড়ি থেকে আসলাম 2 কিলোমিটার দূরে, এখন আছে যোগেন্দ্রায়, কারণ মাঠে আবার খাবার দিতে যেতে হয়েছিল। আমি আর আমার ভাগ্নের তৌফিক আমরা দুজন এলাম, আর এখন আমরা পৌঁছে গেলাম যোগেন্দ্রা মসজিদে। আর এখান থেকে গাড়ি ধরে ডোমকলে যাব। তো চলো গাড়িটা ধরে চেপে নিতে ডোমকলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তবে আসো। হ্যাঁ, ফাইনালি টোটো পেলাম আর টোটো করে যাচ্ছি। আমি ডোমকলে যাচ্ছি, আমার মাথায় অনেক চিন্তা ভাবনা আমি কি আমার ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আমি আবার ফিরে পাবো? আমি কি আবার আমার ইউটিউব চ্যানেল, আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ, আমার অনেক এক কথায় যেসব আইডিগুলো, সেই আইডিগুলোকে আমি ফিরে পাবো? আমি কি আমার সিমটাকে পাবো? কী যে হবে আমি এটাই ভাবছি। তবে দেখি আল্লাহ কি করায়। আমি চাই আমার আইডিগুলো, আমার ইউজার আইডি, আমার পাসওয়ার্ড, আমার সিম আমি জানি আবার ফিরে পাই। ফোন আমি আবার কিনবো, কিন্তু আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি চাই। এসব চিন্তা ভাবনা করছি আর আমি আসছি, তো সেটা তোমাদেরকে জানালাম। তো চলো যাই।
কি করতে পারি বা কি হয় সেটা তোমাদেরকে পুরো আপডেটটা দেবো। বন্ধুরা অবশেষে ডোমকল এলাম, আর ডোমকলে এসে কিছু টাকা তুললাম, কারণ আমার কাছে কিছু টাকা ছিল না। তো টাকা তোলা হলো, তবুও মানে আমার এটিএম কার্ডের পাসওয়ার্ড আমি মনে করতে পারছি না, কারণ একটু মেন্টালি একটু চলছে আর কি। তো গাইস টাকা তোলা হলো, এখন হাঁটতে হাঁটতে একটু থানায় যাবো। তো চলো যাও যাও। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 11:45, আর আমি টোটোতে করে আসলাম এখন থানায়। আর এখানে একটু বসলাম, একটা চেয়ার ছিল, আর এটা হচ্ছে ডোমকল প্রাইমারি স্কুল, এখানে আমি টিচিং করেছি। তো ফাইনালি আমি একটা জিডি লিখে থানার ভিতরে আইসির সঙ্গে স্যারের সঙ্গে কথা বলবো, আর বলে কতটা কাজ আমি কমপ্লিট করতে পারছি সেটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ থানার ভিতরে ভিডিও করা পারমিশন নাই, আর আমি করতেও চাই না, তাতে একটু নার্ভাস ফিল আছে, মানে কারণ দ্বিতীয় সেকেন্ড টাইম আমি যাচ্ছি থানায়, তো একটু তো ভয় লাগবে। তো গাইস কাজটা কতটুকু কমপ্লিট করতে পারছি, কমপ্লিট করে দেখা হচ্ছে তোমাদের। তো ভাই ঘড়ির সময় এই মুহূর্তে 12:32, আর জিডির কাগজ তুলে বিলটা অনলাইনে ডকুমেন্ট করে প্রিন্ট করে সেটাকে আবার দিলাম স্যারের সঙ্গে। তো স্যারের সঙ্গে দেখা করার পর স্যার আবার বললো যে 2 ঘন্টা ধরে ওয়েট করতে হবে। তো 2 ঘন্টা ধরে ওয়েট করলাম। আমি তো নার্ভাস ফিল। একজন পরিচিত এক সিভিক ভলেন্টিয়ার বা একটা স্যার ছিল আমাদের গ্রামের, ওর সঙ্গে কথা বলে তারপর আবার স্যারের সঙ্গে দেখা করলাম। দেখা করে স্যারকে বলে কহে জিডিটা নাম্বার দিল। এখন এটা সম্পূর্ণ কাজটা পুরো কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ একটু প্রশান্তি পেলাম। এখন আবার একটু মিনি স্টোরে যাব, মিনি স্টোরে গিয়ে সিম দুটো আমি ফিরে পাবো যে দেখি। তো সিম দুটো মিনি স্টোরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা আমার ভিআই সিমটা তোলা হলো, আর এখন হাঁটতে হাঁটতে পুরনো ভিডিও মোড়ে আবার জিও মিনি স্টোর অফিস, ওখানে গিয়ে আমি আবার জিও সিমটা তুলতে যাবো। তো চলো জিও মিনি স্টোরে গিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এসে জিও এবং এসে ভিআই দুটো সিমই আমি কমপ্লিট করে ফেললাম। ওই মিনি স্টোর এবং ভোডাফোনের মিনি স্টোরে গিয়ে আর জিও অফিসে গিয়ে আমি দুটো সিম তুলে নিলাম। আর আমি আছি এখন এই মুহূর্তে ডোমকল পেট্রোল পাম্পে, আর এখন এখানে একটু বসলাম, কারণ একটু বসে রেস্ট করে সেজন্যে। আর ঘড়িতে সময় বাজছে তোমার এই মুহূর্তে 1:18, আর মসজিদে আজান দিল, দিয়ে আবার কী করবো, ওখানে আবার নামাজ পড়লাম, কারণ আমার একটু পায়ে একটু খাম আছে, সেজন্য জামাতে ঠিকভাবে অতক্ষণ বসে থেকে নামাজ পড়তে পারবো না। তার জন্য আমি মসজিদে একা একা নামাজটা পড়লাম। নামাজটা পড়েই মানে পাম্পের দিকে আসলাম, একটু বসবো, বসে সব কিছু ঠিকঠাক করবো, তাই বলে এখানে পাম্পে বসলাম আর তোমাদের সাথে কথা বলবো বা আপডেট দেবো, সেজন্য পাম্পে এলাম আর কি। তো পুরোপুরি কমপ্লিট হলো। এখন কী করবো, এখন দেখি একটা চাটা কিছু খাবো, ডোমকলে একটু চা খাবো, খেয়ে যে কোনো গাড়ি ধরে বাড়ি চলে যাবো, দিয়ে তারপরে ফোনের ব্যবস্থা তারপরে হবে। তো আমার জিও সিমটা তোমার ওরা নিল অফিসে 50 টাকা বিনিময়ে, আমি জিও সিমটা আমার হয়ে গেছে। আর ভোডাফোনের সিমটা ওরা নিল, সিমের দাম নিল 150 টাকা, আর আমাকে রিচার্জ করতে হলো, কারণ ওই সিমটা আমার রিচার্জ পড়ে গিয়েছিলো, সেই জন্যে ওটা রিচার্জ করলাম না। তো ওটা সিমের জন্য আমাকে নিল ভোডাফোনে ভিআইয়ের 150 টাকা, আর জিওতে কত নিল 50 টাকা। তো যাই হোক টাকাটা বড়ো কিছু না, আবার বড়ো কিছু, কারণ আমরা তো মধ্যবিত্ত ঘরের সন্তান। তো যাই হোক দুটো সিম আমি পেয়েছি। এখন উপরওয়ালার কাছে একটাই খাস ইচ্ছা, যাতে আমি পুরো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যাতে আমি লগ ইন করতে পারি, এবং লগ ইন করে আমি ফরগট পাসওয়ার্ড করে এবার পাসওয়ার্ডগুলো সব আবার চেঞ্জ করে নেব। নতুন আমাকে একটা আবার ফোন কিনতে হবে এখন। তো জানি না কী ফোন নেব, ভাবছি হয়তো যে ফোনটা আমার হারিয়ে গেছে সেই ফোনটা নেব, না হলে হয়তো যে কোনো একটা ফোন নেব। ফোন নিতে গেলে অনেক টাকার বাজেট, টাকাও নয় সেরকম। যাই হোক ছিল ব্যাংকে 1000 টাকা মতন ছিল, 500 টাকা আজকে খরচ হয়ে গেল। তো যাই হোক যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো গাইস এই ছিল এখনকার আপডেট, আর আমি দেখি কি করছে, যে পরে তোমাদের সাথে জানাচ্ছি। সো সাথেই থাকুন, দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির সময় এই মুহূর্তে দুপুর 2:21। আর বন্ধুরা এই মুহূর্তে
এলাম বাড়ি। আর বাড়ি এসে এখন ড্রেস চেঞ্জ কিছু করিনি, মানে প্রভাবটা শ্যুট করছে আর কি। আমার দমকলে যে সমস্ত কাজগুলো ছিল, আমার সমস্ত কাজগুলো থানায় জিডি দেওয়া থেকে শুরু করে, ভোডাফোনের মিনি স্টোরে ভোডাফোনের সিম নেওয়া থেকে শুরু করে, এবং জিও অফিসে গেলাম, জিও অফিসে সিম নিলাম, আর সমস্ত কাজ কমপ্লিট করে এই মুহূর্তে এলাম বাড়ি। তবে থানায় গিয়ে আমার একটু সমস্যা হয়েছে। সমস্যা না, আমাকে স্যার প্রথমে আমাকে কোনো করছে না, বলছে 2-3 ঘন্টা এখন বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। তো কী করবো, আমাদের পরিচিত একজন কাছের সিভিক পুলিশ ছিল, ওকে আমি আবার বললাম এরকম ব্যাপার। তো ও বললো তুমি যাও, তোমায় দিয়ে দেবে, তুমি বসোকে ওখানে দাঁড়িয়ে থাকবা, অবশ্যই দেবে না। আমি ওর সাহসে গেলাম, বসেছিলাম। বসে থাকার পর স্যার ডাকলো, বললাম, খেলাম, হয়ে গেল। ওখান থেকে আবার অফিস টফিস গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে বাড়ি এলাম। তো বন্ধুরা, 2টো সিম পেলাম। এখন আমি ফোন কিনতে হবে, জানি না কী ফোন নিব। এখন দিয়ার সঙ্গে একটু পরামর্শ করব, কারণ আমি বাড়ির কাউকে জানাই না। আর আমার একটা কাছের 2টো বন্ধু ভাই, ওরাই জানে। কী হলো দেখো, তো দিয়া এসেছিল, তার জন্য ওর সঙ্গে কথা বললাম, বলে উপরে এলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্ত এন্ড করে দিচ্ছি। এখন আমি আবার একটু রেস্ট করবো, একটু পরামর্শ করবো যে কোন ফোন নিলে ভালো হয়, তোমরা কমেন্ট করতে পারো। তো কখন যে আমি আপলোড করবো এই ভিডিওটা হয়তো জানি না, বা তার আগেও হয়তো ফোন নিতে পারি, বা তার আগে তো ফোন আমাকে নিতেই হবে, কারণ তোমাদের মতামত আমি নিতে পারছি না। কারণ বাড়ির মতামত নিয়ে আমি একটা ফোন নেব, বাড়ির বলতে গেলে ছোটো ফোনের মতামত নিয়ে ফোনটা নিব। নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আমার একটু ভালোবাসা দেয়, একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। আর অনেকে সাবস্ক্রাইব করতে খুব কম সংখ্যক, মানে 810টার মতন সাবস্ক্রাইবার আছে। তো আর কিছুটা ভালোবাসা দেয়, একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে যাও, একটু আমার ভিডিওগুলো দেখো। আমি চেষ্টা করছি ভালো কোয়ালিটি কন্টেন্ট বানানোর জন্য। তো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর সুরক্ষিত থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ওকে, বাই, টাটা।